আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটা হেলদি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। যারা ডায়েটে আছেন তাদের জন্য খুবই স্পেশাল একটা রেসিপি। তো রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি স্পিনাচ 100 গ্রামের মতো। শাকটাকে আমি ছোট করে কেটে নিয়েছি, আপনারা চাইলে আস্তাও রাখতে পারবেন। তারপরে আমি নিয়ে নিব 1 কাপ পরিমাণ ওটস। আর ওটসের মধ্যে আপনারা সবাই জানেন খুবই ভালো হেলদি ফাইবার রয়েছে, হেলদি ক্যালোরি রয়েছে এবং ওটস কিন্তু আমাদের একটা হেলদি ব্রেকফাস্টের জন্য খুবই ভালো একটা ইনগ্রেডিয়েন্টস। তো 1 কাপ পরিমাণ ওটস নিয়েছি আর দিয়ে দিচ্ছি 2টো ডিম। আপনারা চাইলে ডিমটা একটাও দিতে পারেন বা টোটালি স্কিপ করতে পারেন, তবে যারা ডায়েট করেন তাদের বলবো ডিমটা অবশ্যই অ্যাড করে নিতে, তাহলে কিন্তু আপনি এখানে প্রোটিনটাও ভালো মানের প্রোটিন পাচ্ছেন। আর আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানিটা কম বেশি করে পরে কতটুকু লাগছে আমি বলে দিব। একটু ঝালের জন্য কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। কাঁচামরিচটাও কিন্তু আপনার ওয়েটের ব্যালেন্সটা রাখতে খুবই সাহায্য করে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ। হলুদটা খুবই অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলেও আপনারা এটাকে স্কিপ করতে পারেন, তবে হলুদও কিন্তু আমাদের স্কিন গ্লো করতে খুবই হেল্প করে। তো এখন আমি চলে যাচ্ছি সম্পূর্ণ ইনগ্রেডিয়েন্টসগুলোকে ব্লেন্ড করে নিতে। সবগুলো উপকরণ একটা ব্লেন্ডার জারে দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিব আর দেখব আমার কতটুকু পানির প্রয়োজন হচ্ছে। প্রথমে আমি এভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর এটা ব্লেন্ড করতে আমার সময় লেগেছে 1.5 থেকে 2 মিনিট, তার বেশি সময় ধরে ব্লেন্ড করার দরকার নেই। ব্লেন্ড করা হয়ে গেলে আমি এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা ইনস্ট্যান্টও এটা তৈরি করে নিতে পারবেন। 15 মিনিট পরে আমি লিডটা খুলে নিচ্ছি আর অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ অয়েল। আপনারা এখানে চাইলে অলিভ অয়েল ব্যবহার করতে পারবেন, আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি। আর আরেকটু টেস্টটা বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি আমি ব্ল্যাক পেপার অল্প পরিমাণ ক্রাশ করে, কারণ ব্ল্যাক পেপারও কিন্তু আমাদের ওয়েট লসে অনেক অনেক গুরুত্ব রাখে। আর দিয়ে দিচ্ছি আরও 1 কাপ পরিমাণ পানি। তো পানিটা আসলে টোটাল হচ্ছে 400 ml এর মতো। আপনারা যদি মেপে দিতে পারেন 400 ml দিবেন, আর যদি মনে করেন মাপতে পারছেন না, যদি আপনাদের মেজারমেন্ট কাপ থাকে সেই কাপে 1.5 কাপ থেকে একটু বেশি দিবেন। তো আমি আরও আধা মিনিট এটাকে ব্লেন্ড করে নিয়েছি আর মিক্সচারটা দেখুন কেমন হয়েছে। আমি একটা বাটিতে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি এই মিক্সচারটা কতটুকু পাতলা বা ঘন হয়েছে। আপনারা চাইলে সরাসরি ব্লেন্ডার জার থেকেও কিন্তু এই কাজটা করতে পারেন, আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আরেকটা বাটি এখানে ব্যবহার করেছি। তো আমার এই মিক্সচারটা রেডি হয়ে গেছে। এখন আমি এই হেলদি ব্রেকফাস্টটা তৈরি করে নিচ্ছি। একটু বাটার আমি একটা ননস্টিক ফ্রাই প্যানে লাগিয়ে নিচ্ছি। তার মধ্যে আমি 1 চামচ পরিমাণ ব্যাটারটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটা রুটির মতো করে চারপাশে এটাকে ছড়িয়ে দিচ্ছি। আর আঁচটা এই সময় অবশ্যই মিডিয়াম থেকে লোতে রাখবেন। রুটিটা হয়ে গেছে কিনা তার টেস্ট করার জন্য আমি একটা ফিঙ্গার দিয়ে দেখলাম যে উপরে যে বাবলগুলো ক্রিয়েট হয়ে গেছে সেটা কি শুকিয়ে গেছে কিনা। যদি শুকিয়ে না যায় তাহলে আরেকটু সময় নিয়ে এটাকে ছেঁকে নিতে হবে। তো যখন দেখবেন বাবলগুলো আর হাতে লাগছে না, তখন আমি অল্প করে চিজ দিয়ে এই রুটিটা একটা ফোল্ড করে চাপ দিয়ে দিয়ে এটা স্প্যাচুলার দিয়ে এটাকে তুলে নিব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা রুটি এখানে করে দেখাচ্ছি। তো আর একটা রুটিও যখন এরকম শুকিয়ে যাবে, যেহেতু পানির পরিমাণ আছে এখানে একটু বেশি পরিমাণ, তখন আপনি কিন্তু এটাকে ভালো করে ছেঁকে নিতে হবে যাতে পানিটা না থাকে। পানিটা থাকলে কিন্তু রুটিটা অনেক পাতলা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো আমি আপনাদের বোঝানোর জন্য আরেকটা রুটি ভাবে দিয়ে দিলাম, আঙ্গুল দিয়ে দেখলাম যে রুটির উপরে কোনো আঠালো ভাব আছে কিনা। যদি আঠালো ভাবটা না থাকে তখনই আপনি একটু চিজ দিয়ে দিবেন মাঝখানে। চিজটা যদি আপনারা অ্যাভয়েড করতে চান অবশ্যই করতে পারবেন, তবে চিজ দিলে কিন্তু আপনার এনার্জি লেভেলটা আরেকটু বেড়ে যাবে, তখন আপনি লং টাইম না খেয়ে থাকতে পারবেন। তো এইভাবে করে কিন্তু আমি 2টো রুটি তৈরি করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখাবো যারা চিজ ছাড়া খেতে চান তারা কিভাবে এই রুটিটা তৈরি করবেন। তো আমি আরেক চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম। আর ব্যাটারটা প্রতিবার দেওয়ার আগে একটু নেড়ে নেবেন যাতে নিচে জমা না লেগে থাকে। তো যখন এরকম রুটিটা শুকিয়ে আসবে, আপনি এরকম আঙ্গুল দিয়ে টেস্ট করতে পারবেন যে বাবল যে ক্রিয়েট হয়েছে সেটা কি একদম মিশিয়ে গেছে কিনা।
যখনই দেখবেন হাতের মধ্যে আর আঠালো ভাবটা লাগছে না, তখনই আপনি একটা ফোল্ড করে রুটিটা উঠিয়ে নিতে পারবেন। চাইলে কিন্তু আপনি ফোল্ড না করেও নর্মাল রুটির মতো এটাকে উঠিয়ে নিতে পারছেন। তো এইভাবে করে আপনি চাইলে চিজ বা চিজ ছাড়া এই রুটিটা তৈরি করে নিতে পারবেন। এটা খুবই হেলদি একটা ব্রেকফাস্ট। এটা চাইলে আপনারা লাঞ্চও ব্যবহার করতে পারবেন, ডিনারও আপনারা চাইলে এইভাবে রুটিটা তৈরি করে খেতে পারবেন। তো অনেকেই আসলে ওটস দিয়ে লাঞ্চ, ডিনার বা রুটি তৈরি করে খান। আশা করছি যারা আমার এই রেসিপিটা দেখবেন তারা নেক্সট টাইম এভাবেই খাবেন। আপনি দেখবেন আপনার এনার্জি লেভেলটা কতটুকু হচ্ছে, আর আপনার ক্ষুধা ফিলটাও কিন্তু খুব বেশি করবেন না। লং টাইম ধরে আপনি কিন্তু না খেয়ে থাকতে পারবেন। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে, আর আপনি না আপনার পরিবারের সবাইও কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারবেন। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।